ফুটবল বিশ্বকাপের এবারের আসরের গোল্ডেন বুটের লড়াইটা ছিল স্পষ্ট। যেখানে এগিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে আর বড় সমীকরণ ছিল মেসির সামনে। তবে স্পষ্ট সমীকরণ না মেলায় গোল্ডেন বুটের লড়াইয়ে হেরে যাওয়া মেসিকে নিয়ে অনেকে ভেবেছিলেন হয়তো গোল্ডেন বল পাবেন মেসি। কিন্তু হলো কি? সব জল্পনা ভুল করে দিয়ে রদ্রি জিতেছে 2026 ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল। তাতেই জনমনে প্রশ্ন, যেখানে লিওনেল মেসির মতো অতি মানবীয় পারফরমেন্স করা খেলোয়াড় রয়েছেন সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতে সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। এখানে যে খেলোয়াড় পুরো টুর্নামেন্টে কোনো গোল করেননি, এমনকি একটি অ্যাসিস্টও নেই, সেই রদ্রি কিভাবে গোল্ডেন বল পান? তবে কেউ যদি বিশ্বকাপে রদ্রির পারফরমেন্সের দিকে একটু সতর্ক দৃষ্টি রাখেন, তবে বুঝতে পারবেন কিভাবে তার হাতে উঠল এই ট্রফি, তাও আবার বিশ্বকাপে কোনো গোল বা অ্যাসিস্ট না করেই। কারণ রদ্রির ক্ষেত্রে বিচারকরা গুরুত্ব দিয়েছেন তার সামগ্রিক প্রভাব, নেতৃত্ব ও ম্যাচ নিয়ন্ত্রণের সক্ষমতাকে। বিশ্বকাপে কোনো গোল না করলেও বলের দখল ধরে রাখা, নিখুঁত পাস, অসাধারণ পজিশনিং ও ম্যাচের গতি নিয়ন্ত্রণে রদ্রির অবদান ছিল অনন্য। টুর্নামেন্টে সবচেয়ে বেশি পাস সম্পন্ন করা, সবচেয়ে বেশি দূরত্বে দৌড়ানো, বল পুনরুদ্ধার ও সবচেয়ে বেশি খেলায় সম্পৃক্ত থাকার কৃতিত্ব তার দখলে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতে সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। আর ফাইনালে ম্যাচ নিয়ন্ত্রণের মূল চালিকা শক্তি ছিলেন স্পেনের রদ্রি। ম্যাচে তার দেওয়া 106টি পাসের 101টি ছিল সঠিক, যা 95%। 9টি লং পাসে সফল 8টি, যেটা 89%। এভাবেই নীরবেই রদ্রি ম্যাচের রূপ, খেলার ধরন ও গতি প্রকৃতি বদলে দেন। আর এতেই জিতে নিয়েছেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।